ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 এর উদাহরণ 9। এখানে বলা হয়েছে কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। একটু বড় সংখ্যা হওয়ার কারণে আমাদের যদি প্রশ্নটা বুঝতে হয়, আমাদের প্রথম লক্ষ্য করতে হবে প্রশ্নের ডাকটা কি বলেছে। প্রশ্নের ডাকে কি বলেছে সেটা উপলব্ধি করতে হবে সহজে। আমরা যদি একটু ছোট সংখ্যা দিয়ে চিন্তা করি, বলা হয়েছে কোনো একটি আম বাগান আছে, সেই আম বাগানে 9টি আম গাছ আছে। এখন প্রত্যেক সারিতে কয়টি করে আম গাছ থাকবে এটা তো চিন্তা করা যায় সহজেই। যেমন আমরা জানি 9-এর বর্গমূল কত 3, তাহলে যদি 3 করে দেই, একটা সারিতে 3টা আম গাছ আছে, তাহলে 9টা আম গাছ হইতে আমাদের 3টা সারি করতে হয়। তাহলে এখানে কিন্তু প্রতি সারিতে 1টা 2টা 3টা, এদিকেও 3টা এদিকেও 3টা, তো এই হচ্ছে 9টা। তো এখানে যদি বলা হতো যে কোনো বাগানে 9টি আম গাছ আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে, উভয় দিকে এদিকেও প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত। তাহলে এখানে যদি 9 বলতো তাহলে আমরা বলে ফেলতাম প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 3। এখন এটা আমরা জানি কি 9-এর বর্গমূল 3, এইটারও আমরা বর্গমূল করলে হচ্ছে এটার উত্তর পেয়ে যাব। তাহলে আমরা জানি বর্গমূল করতে আমাদের কি করতে হয়। বর্গমূল করতে আমরা কয়েকটা সিস্টেম করতে পারি। প্রথম সিস্টেমে আমরা যেটা করব সেটা হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করব। যেমন আমরা 1296কে আমরা ওই যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম, ওটা হচ্ছে যে আমরা পূর্বে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা দেখতে পারেন। তো আমরা মূলত 6কে বর্গমূল করব। 6-এর বর্গমূল আমরা কোন সংখ্যাকে বর্গ করলে 6 পাওয়া যায়। আমরা প্রথমে 6 পাইতে পারি কিসে, 4 4 16। হ্যাঁ, 4 4 16, 16-এর শেষের 6 আছে। তাহলে আমরা 4-এর বর্গ করলে আমরা 16 পাইতে পারি। আবার দেখুন 6-এর বর্গ করলেও লাস্টে 6 পাওয়া যায়। 6 6 36, 36-এর লাস্টের সংখ্যা 6। তাহলে আমরা 6কেও বর্গ করলে এই 6 পর্যন্ত বুঝতে পারি। এটা কীভাবে করবেন, একটা যখন করে ফেলবেন ঠিক বিপরীতটা 10 পূর্ণ হতে যত লাগে, তাই 4 10 পূর্ণ হতে 6 লাগে, 6 দিয়েও যাচ্ছে এরকম। তো যখন আমরা একটা এরকম বের করে ফেলবো, ঠিক তখন এই 2টা বাদ দিয়ে দেবো। এই 2টা সংখ্যা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এই 12। তাহলে 12-এর কাছাকাছি কোন পূর্ণবর্গ সংখ্যা আছে। 12-এর কাছাকাছি 9 পূর্ণবর্গ সংখ্যা আছে। তো 12-এর কাছাকাছি যদি 9 হয়, তাহলে 9-এর বর্গমূল কত 3। এখন এই 3-এর পরে এখানে 4 নেব না 6 নেব, এই ক্ষেত্রে আমরা কোনটা বিবেচনা করব। আমরা এই ক্ষেত্রে বিবেচনা করব 3-এর সাথে পরের সংখ্যা গুণ করলে কত হয়, 3 4 12। এখন 12 এই 12 এটা বড় না ছোট, সমান। যদি সমান কিংবা তার বড় হয় তাহলে আমরা বড় সংখ্যাটা নেব। তাহলে 3-এর সাথে আমরা 6 নেব, যেহেতু এটা সমান হয়েছে। যদি ছোট হইতো, এই 3 4 12-এর যদি ছোট হইতো, তাহলে এই 12 সংখ্যাটার থেকে যদি এই সংখ্যাটা গুণ করার ফলে ছোট হইতো, তাহলে আমরা এই সংখ্যাটা নিতাম। যেহেতু বড় এবং সমান হয়েছে, তাহলে আমরা 6 নেব। তো মূলত এই 1296-এর বর্গমূল হচ্ছে 6। আমরা যদি এটাকে একটু ভাগের সাহায্যে করি, তাহলে আমরা এটাকে করতে পারি 1296। আমরা এটাকে 2টা জোড়ায় ভাগ করে নেব, ডান দিকে একটা টান দিব, প্রথম জোড়ার বর্গমূল করব। প্রথম জোড়ার বর্গমূল কত হয়, প্রথম জোড়া বর্গমূলের ওই সংখ্যাটার কাছাকাছি বর্গ হয় 9 না, প্রথম জোড়া করলে 9 আর বর্গমূল হচ্ছে 3। আমরা এখানে বর্গমূলটা লিখব, এখানে বর্গটা লিখব। তাহলে এটা বিয়োগ করে দেব, 3 থাকে। এখন বামে একটা দাগ দিয়ে এই 3-এর ডাবল 6 লিখব। লিখে এখানে এমন একটা সংখ্যা লিখব যেই সংখ্যা দ্বারা ওই পুরো সংখ্যাটাকে গুণ করলে এর কাছাকাছি যায়। যেহেতু এখানে 3 আছে শুধু, তাহলে আমরা উপরের সংখ্যাটা নামে দেব 9 6, তাহলে 396। তাহলে এমন একটা সংখ্যা এখানে নেব যেই সংখ্যা নেওয়ার ফলে ওই পুরো সংখ্যাটাকে গুণ করলে আমরা 396-এর কাছাকাছি যেতে পারি। তাহলে আমরা যেহেতু সংখ্যাটা বড়, আমরা একটু বড় সংখ্যা দিয়ে চিন্তা করব। এখানে আমি অঙ্কটা অন্য একটা খাতায় করেছিলাম, সেখানে আমি দেখেছি 6 দিয়ে গুণ করলে হয়। তাহলে যদি আমরা 6 নেই, তাহলে এখানে যদি 6 বসাই,
তাহলে এখানে 6 বসাইলে অবশ্যই এখানেও 6 বসাইতে হবে। যদি এখানে 66 হয় তাহলে আমরা যদি 66 গুণ করি দেখি 6 দিয়া 636-এর 6 হাতে আছে 3 636 36-এর 3 39 36-এর 3 39 তাহলে এখানে 39 পাওয়া যাচ্ছে তার মানে 39ই 6396 হচ্ছে কি এটার এই 6 দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করলে 396 পাওয়া যায়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে বর্গমূল 36। এটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা।